এই বাড়ির মধ্যে সিএনজি ঢুকলো কিভাবে? ঠকি নিয়ে সিএনজি নিয়ে ঢুকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল, আপনি সিএনজি তে চলে আসছেন। আমাদের বললে তো গাড়ি পাঠিয়ে দিতাম। দুইটা গাড়ি বাড়িতে বসা। এই যে আসেন দেখাই। এই যে ভাই সাহেব, এইটা হ্যারিয়ার 2020 মডেল, আমার ছেলে চালায়, 80 লাখ টাকা দাম। আর ওই যে পিছনের লালটা সিএসআর 2023, 42 লাখ টাকা দাম ভাই কিনছে। এখন কই পিছনের সিট বলে চিপা, তার ভালো লাগে না, গাড়ি বেচা ফলাইবো, বিএমডব্লিউ কিনবো। আর আঙ্কেল, এই যে গরিবের বাড়ি, এখানে মোট 12টা ফ্ল্যাট আছে। একটার মধ্যে আমি আর রুইতন থাকি, আর 11টা ভাড়া দেই। মাসে ধরেন 6-7 লাখ টাকা আসে, রুইতনের হাত খরচ হয়ে যায় আর কি। আমাকে গুলশান, বনানী, ধানমন্ডি, বাড়িধারা, মিরপুর, ওইসব জায়গায় আরো 8টা ফ্ল্যাট আছে। আচ্ছা, ফ্ল্যাটের গল্প পরে করুন রে, আগে আসেন গরিবের বাড়িটা দেখেন। আসেন, আসেন ভিতরে আসেন। একটু কষ্ট করে সিঁড়ি দিয়ে আসতে হইব। আব্বারে বলছিলাম লিফট লাগাইতে, আব্বা লাগাই নাই, বলে কি হাইটা উঠবো এটাই ভালো। হ্যাঁ, ডুপ্লেক্স তো। এই যে আমাদের বাড়ি ঘর। আসেন, এই যেখানে আমরা খাই, এখানে গল্প করি। এখন বলেন, আমাদের বাড়ি গাড়ি সবকিছু দেখলেন, পছন্দ হয়েছে? হ্যাঁ, আমাদের খুব পছন্দ হয়েছে। আসলে আপনাদের বাড়ি ঘর গাড়ি এসব দেখে তো আমি রীতিমতো অবাক হয়ে গেছি। সামান্য মাছ বিক্রি করে এত কিছু কেমনে সম্ভব? চেষ্টা করলে সবই সম্ভব। যেহেতু আমাদের বাড়ি গাড়ি সবকিছু আপনাদের পছন্দ হয়েছে, তাহলে সুইটির সাথে বিয়ার দিন তারিখটা ঠিক করে ফেলেন। 1 মিনিট, আপনি সবার চোখ ফাঁকি দিতে পারলেও আমার চোখ ফাঁকি দিতে পারবেন না। এই বাড়ি ঘর গাড়ি কোনো কিছুই আপনাদের না, এগুলো হচ্ছে শুটিং ফ্লোর। শুটিং এর ফ্লোর মানে? কিসের শুটিং ফ্লোর? শুটিং ফ্লোর, এখানে শুটিং হয়। এই বাড়ি ঘর শুটিং এর জন্য ভাড়া নেয়। আপনারা একদিনের জন্য ভাড়া নিয়ে নিজেদের বলে দাবি করতেছে। বিশ্বাস করো বা, এটা কোনো শুটিং ফ্লোর না, এটা আমাদের নিজেদের বাড়ি। আমরা কোনো কিছু ভাড়া নিয়ে নেই, আমাদের ভাড়া নেওয়ার দরকার হয় না তো। এই যে দেখো না, এই যে রুইতনের সাথে আমার ছবি, এই যে রুইতনের মার সাথে আমার ছবি, ওই যে আমরা ব্যাংকক গেছিলাম, রুইতনের ছবি। মাছ বিক্রেতা থাইল্যান্ডে গেছে, ছবি এডিট করা যায়, প্রিন্ট করে কয়েকটা ছবি লাগাই দিচ্ছেন, আর এই বাড়ি আপনাদের হয়ে গেল। মা, এই সব কথা তোমরা বিশ্বাস করবা না। এগুলো কোনো কিছুই তাদের না, এগুলো সবকিছু শুটিং এর, ভাড়া করা। আল্লাহ রে, এমন একটা পেশার সাথে আছি, আমাদের এত টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু আছে, তারপরে কেউ বিশ্বাস করে না। আচ্ছা, কি করলে আপনার বিশ্বাস হবে বলেন তো? আমার সাথে আপনি এখন বাইরে যাবেন, মহল্লার আশেপাশের লোকজনদের জিজ্ঞেস করব এই বাড়ি ঘর সবকিছু আপনাদের কিনা। তারা যদি বলে তাহলেই শুধুমাত্র আমি বিশ্বাস করব। যারে খুশি তারে আপনি জিজ্ঞেস করেন। চল আসুন। আব্বু আম্মু একটু ওয়েট করো, আসতেছি। আপনারা বসেন 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 বসেন। বাড়ির সামনে দুইটা গাড়ি দাঁড় করে রাখছি, তাও আপনার কেন বিশ্বাস হচ্ছে না, আমি বুঝতেছি না। আরে রিমু আপা, আপনি আসছেন, খুব ভালো হয়েছে। ওনারে বলো তো এই গাড়ি বাড়ির মালিক কে? ওই রাখ তোর গাড়ি বাড়ি, আগে বল মাছ ফেরত নে। বল মাছটা ফেরত নিবো মানে? কেন তুই ভুলে গেছস সকালবেলা যে তোর দোকান থেকে কিনছি মাছটা পচা বেড়েছে, মাছটা ফেরত নে, আমার টাকা দে। আরে রিমু আপা, কখন কার সামনে কি বলতে হবে সেটাও বুঝো না? ঠিক আছে, তোমার মাছ ফেরত নিবো, তোমার টাকাও ফেরত দিবো। এখন তুমি বলো এই গাড়ি বাড়ির মালিক কে, ওনার বলো। এটা আবার বলার কি আছে? এই গাড়ি এই বাড়ি তো গো। কি বিশ্বাস হয়েছে? আপনি ওনাকে বলছেন আপনি ওনার পচা মাছ ফেরত নিয়ে টাকা দিয়ে দিবেন। এখন সে তো মিথ্যা কথা বলতেই পারে। একজনের কথা বিশ্বাস করা যায় না, আরো মানুষের কথা শোনা লাগে। ঠিক আছে, চলো এটা আরো প্রমাণ দিই। এই মাছটা ফেরত দিব কেডা? বিক্রিত মাল ফেরত হয় না। এই রুইতন, ভালোই বলে কিন্তু কইতেছি। ঠিক আছে, তুই দিলি না তো, তোর বাপের কাছে যাইতেছি, মাছও ফেরত দিব, টাকাও নিমু। পাঙ্গাস কাকা, ওই পাঙ্গাস কাকা, এই ঝালমুড়ি ঝালমুড়ি, ঝাল খাইলে ঝাল, ঝালমুড়ি। এই যে ঝালমুড়ি আলা, এই ঝালমুড়ি আলার জিজ্ঞেস করেন। এই ঝালমুড়ি। আরে রুতন, আরে কই আইছ? শোন, আমার 2 কেজি তেলাপিয়া মাছ এনে দিতে ভাই, তাড়াতাড়ি ভাই। কি
মাছ বেচতে বেচতে কি কানের মাথা খাইছো? কইলাম যে 2 কেজি তেলাপিয়া মাছ দে। আমি কি এখানে মাছ নিয়ে আসছি? আরে আনস নাই তাতে কি হয়েছে? তুই তো মাছই বেচোস। শোন, তোর দেখলে মনে হয় তোর লগে মাছ আছে। যাই হোক, আনস নাই, কোনো সমস্যা নাই। যা, আর তোর 2 কেজি মাছ এনে দে। বাইরে আজকে আমার বাড়ি মেহমান আইবো, আর তুই তো দেখতেছোস আমার এই দোকান রেখে তো আমি যাইতে পারতেছি না। তোর মাছ একদম। বাদল ভাই, আমার সাথে যে একজন মেহমান আছে সেটা দেখছেন? মেহমান আছে তো সমস্যা কি? উনি এখানে খারাপ। যা, তুই যা মাছ লই আয়। মাছটা পরে দিতেছি, আগে একটা প্রশ্নের উত্তর দেন। আমরা যে বাড়িটাতে থাকি আর যে 2টা গাড়ি ব্যবহার করি, ওগুলোর আসল মালিক কে? কে আবার? তোরা তোরা তো খানদানি বড় লোক, এটা আবার জিজ্ঞাসা করার কি আছে? কি এবার বিশ্বাস হয়েছে? কিছুটা হয়েছে, এখনো পুরোপুরি হয় নাই। আরো 1-2 জনের সাথে কথা বলতে হবে। কিরে খারাপ আছিস কেন?